এক রেস্টুরেন্ট ছিল যার খাবার অত্যন্ত সুস্বাদু ছিল। ওই রেস্টুরেন্টের সকাল বেলার নাস্তা অনেক ফেমাস ছিল। সকাল বেলার নাস্তার জন্য রীতিমতো ভিড় লেগে থাকে। ভিড়ের মধ্যে একজন ব্যক্তি প্রতিদিন এসে নাস্তা করে টাকা না দিয়ে চলে যেত। এক ব্যক্তি এই বিষয়টি ৩-৪ দিন ধরে লক্ষ্য করছিল। সে এক পর্যায়ে ওই রেস্টুরেন্টের মালিকের কাছে গিয়ে বলতে লাগলো যে, ভাই, প্রতিদিন এক ব্যক্তি এসে নাস্তা করে বিল না দিয়ে আপনাকে ধোঁকা দিয়ে চলে যায়। রেস্টুরেন্টের মালিক বলতে লাগলো, এই বিষয়টি আপনি সহ আরো অনেকের কাছ থেকে আমি শুনেছি। প্রথমবার যখন আমি ওই ব্যক্তি সম্পর্কে শুনেছি, তখন একদিন আমি তার পিছু নিচ্ছিলাম, বলে জানতে পারলাম যে সে একজন ভিক্ষুক, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। এরপর থেকে আমি তাকে কখনো খাবারের বিলের জন্য বকাবকি করি নাই, খাবারের জন্য বাধা দিই নাই। সে এসে নাস্তা করে চলে যায়। আপনি কি জানেন আমার দোকানে কাস্টমারের ভিড়ের কারণ ওই ব্যক্তি? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আপনি কি বললেন? আপনার দোকানের ভিড় ওই ব্যক্তির কারণে? তখন ওই রেস্টুরেন্টের মালিক বলল, হ্যাঁ, এটাই সব। আমি একদিন দেখছিলাম সে রেস্টুরেন্টের বাহিরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করছিল, হে আল্লাহ, যাদের কারণে আমি প্রতিদিন ফ্রিতে নাস্তা পাচ্ছি, তাদের ব্যবসার মধ্যে আপনি বারাকাহ দান করেন। সেদিন থেকে আমার দোকানে রীতিমতো ভিড় লেগে থাকে। এই ঘটনা শুনে ওই ব্যক্তির অন্তর চক্ষু শীতল হয়ে গেল। জীবনে কখনো যদি মনে হয় আপনার চেষ্টা পরিশ্রমের কারণে আপনার উন্নতি হয়েছে, আপনার সফলতা এসেছে, তাহলে ভুল। আপনার বাবা মা এবং অন্যান্যদের দোয়া এবং নিজের মানুষত্বের ফলে সফলতা আসে। আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন, আকৃতি দেখেন না। আমি এটা বলছি না যে শুধুমাত্র দোয়া করলেই আপনার জীবন উন্নতি হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে, বরং পরিশ্রমের পাশাপাশি আপনার পরিবার পরিজন এবং অন্যান্যদের সাপোর্ট লাগবে, তাদের দোয়া লাগবে। তাহলেই আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবেন।